27শে মে অফলদারা দর্শনের পর 28শে মে সিটংয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম নামথিং পোখরি, লেপচা মোনাস্ট্রি, মালদিরাম টি গার্ডেন এবং চিমনি গ্রামে। আমাদের প্রথম গন্তব্য ছিল নামথিং পোখরি। এখানে পৌঁছে আগে চোখে পড়ল কেনাকাটার দোকান, তাই প্রথমেই সকলে সেখানে থমকে দাঁড়ালাম। এক প্রস্থ কেনাকাটার পর সকলে এগোতে শুরু করলাম। লেকের সামনে একটি বেদির মধ্যে রয়েছে গদা হাতে হনুমানজির মূর্তি। এই লেক এখন খটখটে শুকনো, কিন্তু বর্ষায় যা আবার পরিপূর্ণ হয়ে ওঠে। তখন এই লেকের রূপ থাকে দেখার মতো। এই মূর্তির পাশ থেকে রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে। এত সুন্দর লোকেশনে সবাই ছবি তুলতে ব্যস্ত, তাই আমরাও বা বাদ যাই কেন? এখানে তৈরি হয়েছে সুন্দর এক আলো ছায়ার পরিবেশ। চিরসবুজ গাছের ফাঁক থেকে উকি দিচ্ছে উজ্জ্বল সূর্যের আলো। অসাধারণ এক দৃশ্য। এত সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম ইচ্ছে মতো। আবার সকলে পথ চলতে শুরু করলাম। উঠছি আরো ওপরের দিকে, কানে ভেসে আসছে ঝিঝির ডাক। এগিয়ে যেতে যেতে চোখে পড়লো কত কত সিংকোনা গাছ। এখানেও সিংকোনার চাষ হচ্ছে। এবার যাব পরবর্তী গন্তব্যে, তাই নিচে নেমে এলাম। এখান থেকে যার যেটুকু কেনাকাটা অসম্পূর্ণ ছিল সেটা সকলে সম্পূর্ণ করলাম। এবার গাড়ি চেপে এগোতে থাকলাম পরবর্তী গন্তব্যের দিকে। ইতিমধ্যে আকাশ থেকে রাস্তাঘাট ঘন কুয়াশা আর মেঘের চাদরে ঢেকে গেছে। আবহাওয়া বেশ আরামদায়ক। মেঘের হলকা এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে শরীর মন। ব্লুটুথ চালিয়ে পছন্দ মতো গান শুনতে শুনতে সকলে লং ড্রাইভের মজা উপভোগ করছি। এই গরমকালেও প্রকৃতি সত্যি সদয় ছিল আমাদের প্রতি, কারণ আবহাওয়া ছিল বেশ মনোরম। এবার চলে এলাম পরবর্তী গন্তব্য লেপচা মোনাস্ট্রিতে, কিন্তু চারিদিকে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে থেকে সত্যি কি দেখতে পেরেছিলাম এই মোনাস্ট্রি? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরো চমকপ্রদ ভ্রমণের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিতে থাকুন বিনোদনের মজা। ধন্যবাদ।